শুরু হলো এশিয়ার সবচেয়ে বড় শিল্পকর্ম প্রদর্শনী ঢাকা আর্ট সামিট। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় সকালে 4 দিনের এই শিল্প আসর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একে ভাবনার বিনিময়ের বড় সুযোগ হিসেবে দেখছেন পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা শিল্পীরা। আধুনিক চিত্রকলার সব নিদর্শনই আছে এক ভবনে। এতে স্থান পেয়েছে চিত্রকর্ম, ভাস্কর্য থেকে শুরু করে ইনস্টলেশন আর ধারণাশ্রয়ী নানা শিল্পকর্ম থেকে শুরু করে ভিডিও চিত্রকলা পর্যন্ত। টেট মডার্ন, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট নিউ ইয়র্ক, সলোমন আর গুগেনহাইম, রুবিন মিউজিয়ামের মতন খ্যাতনামা আন্তর্জাতিক জাদুঘর তাদের কিউরেটরদের পাঠিয়েছে এই সামিটে। রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন আছে না, দেবে আর নেবে, মেলাবে মেলেবে, যাবে না ফিরে। এই ধরনের আদান প্রদান যত হতে থাকবে ততই কিন্তু আমরা সমৃদ্ধ হতে থাকব। বিভিন্ন দেশের 600 শিল্পী, শিল্প সমালোচক, উদ্যোক্তা ও শিল্প সাংবাদিকরা অংশ নিচ্ছেন এই আয়োজনে। এতে অংশ নেওয়া বাংলাদেশি শিল্পীর সংখ্যা 70, আর বাংলাদেশের বিশিষ্ট 17 স্থপতির কাজ রাখা হয়েছে একসঙ্গে। এটা আমাদের অলদো আমরা অর্গানাইজ করেছি, বাট আমরা চাই এটা আমাদের একটা বাংলাদেশের ইভেন্ট, আমাদের দেশ যাতে এটা ওন করে আমাদের মানুষের সব আর্টিস্টদের জন্য। সো এটা একটা বিশাল প্ল্যাটফর্ম, আর আমরা খুবই এক্সাইটেড অ্যান্ড ওভারওয়েলমড। যারা কিউরেটর আছে তারা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাজ করে। তারা যখন ইন্টারন্যাশনাল পেন্টিংগুলোকে এখানে আনে এবং আমাদের পেন্টিংগুলো তার সঙ্গে স্থান পায়, সেটি কিন্তু একটা বড় প্রাপ্তি। আমি বলি সেটি একটা পজিটিভ দিক। প্রদর্শনীতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে শুরু হয়ে চলবে রাত 10টা পর্যন্ত। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।